দেখতেই দেখতেই 1431 বছরটা চলে গেল। তো আজকে তো বছরের প্রথম দিন। 1432 শুরু হয়ে গেল। তো আজকে এই বছরের প্রথম দিনে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এবং শুরুতেই অবশ্যই নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাবো। তো আজকের দিনটা অবশ্যই ভালো কাটুক এবং এই বছরটাও আশা করছি আপনাদের ভালো কাটবে। তো আনন্দবাজার পাবলিকেশনসের সানন্দা নববর্ষ স্পেশাল সংখ্যা যে প্রকাশিত হয়েছে, তো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আপনারা অলরেডি দেখেই ক্লিক করেছেন। তো এই সানন্দা পত্রিকাটার এবারের সংখ্যাটা নববর্ষ স্পেশাল সংখ্যা 90 টাকা দাম করেছে। খুবই সুন্দর হয়েছে। সাধারণত মহিলাদের উদ্দেশ্য করেই পত্রিকাটা প্রকাশিত হয়, কিন্তু সবাই পড়তে পারেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। 5খানা সুন্দর গল্প রয়েছে, যে গল্পগুলো অবশ্যই আপনারা পড়তে পারেন এবারে। এছাড়া প্রচুর রান্নার রেসিপি পেয়ে যাবেন, আর অন্যান্য বেশ কিছু প্রচ্ছদ নিবন্ধ সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করা রয়েছে, যেগুলো আমি একে একে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো, সূচিপত্রটা তুলে ধরবো কী রয়েছে না রয়েছে। তো সানন্দা পত্রিকাটার এর আগের সংখ্যাটাও আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই অনেকে দেখেছেন, পছন্দ করেছেন, তাদের অবশ্যই ধন্যবাদ। নিয়মিত যারা চ্যানেল দেখছেন তাদের অবশ্যই শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো সাপোর্ট করার জন্য। তো দেখতে থাকুন এবারের ভিডিওটাও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যে সানন্দা পত্রিকাটিতে কি রয়েছে। আশা করছি অনেকেরই পছন্দ হবে, অনেকেই সংগ্রহ করতে চাইবেন পত্রিকাটা। তো এই সানন্দা পত্রিকা 50 টাকা সাধারণত দাম হয়, স্পেশাল কিছু হলে 90 টাকা হয়। এবার এটা 90 টাকা দাম, আজকেই প্রকাশিত হয়েছে। তো আপনাদের সামনে নিয়ে এলাম, রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো। তাহলে আর বেশি কথা বলবো না, শুরু করব এবারের সংখ্যাটিতে। দেখা যাক কি রয়েছে এবারে। এই হচ্ছে সানন্দা নববর্ষ 1432 সংখ্যা, 90 টাকা দাম। দামটা এইখানে লেখা রয়েছে। সূচিপত্রটা তাহলে দেখব। সূচিপত্রের মধ্যে নববর্ষ স্পেশাল একটা প্রচ্ছদ নিবন্ধ রয়েছে, যেখানে ঘাটে ঘাটে মানুষের ভিড়, মন্দিরে ব্যস্ততা, হালখাতার নিমন্ত্রণ, এইসব নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে। তারপরে হচ্ছে চৈত্রবেলার সুর, বোলান বোলান যে একটি গান, সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে। তারপরে জিবলির ছোঁয়া, রাজনীতি থেকে মিম সবেতেই জিবলির ছোঁয়া, যন্ত্রের প্রভাবে কি খর্ব হচ্ছে শিল্পসত্তা, তো এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে। মেয়েদের শ্রমগান, এটা নিয়ে রয়েছে। বিভিন্ন রকম ফটো সেশন তো রয়েছেই। গল্প যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে তখনও শিমুল ঝরছে, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। আর প্রচুর রান্নার রেসিপি এবারে পেয়ে যাবেন সূচিপত্রের মধ্যে বা সানন্দা পত্রিকাটির মধ্যে। 2 নম্বর গল্প যেটা স্বপ্ন সত্যি মিথ্যে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3 নম্বর গল্প হচ্ছে বন্ধ ঘরে দীপশিখা, ইন্দ্রনীল সান্যালের লেখা। নিরামিষ কোরমা কালিয়া নিয়ে বিশেষ রেসিপি রয়েছে। বিভিন্ন রকম নৃত্য নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে। তারপর কচ্ছের বুনন বিস্ময়, গুজরাটের কচ্ছ বুনন গরিমায় পুষ্ট এক জেলা, তো এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে। 4 নম্বর গল্প যেটা শ্বশুরবাড়ি, উল্লাস মল্লিকের লেখা। এছাড়া পুরনো সেই বারের কথা এই নিয়ে লেখা রয়েছে বিশেষ প্রতিবেদন। বঙ্গদেশে ব্রত কথা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। তারপরে চুল যদি হয় কাঁচের মতো, এটা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। আর 5 নম্বর গল্প যেটা ঘুম, রাজশ্রী বসু অধিকারীর লেখা। তো এই হচ্ছে সূচিপত্র, 5টা গল্প যেটা রয়েছে বললাম, আর অন্যান্য যেগুলো রয়েছে। তো এটাই হচ্ছে এবারে সূচিপত্রের মধ্যে এগুলোই। নববর্ষ স্পেশাল যে প্রতিবেদনটা রয়েছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে, অর্থাৎ ঘাটে ঘাটে মানুষের ভিড়, মন্দিরে পূজারীদের ব্যস্ততা, আর আকাশে ঘুড়ির উকিঝুঁকি, নববর্ষের আবেগঘন স্মৃতিচারণায় সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রথম গল্প যেটি সরঞ্জিৎ চক্রবর্তীর, তখনও শিমুল ঝরছে। ট্রেন্ডের মাদকতা, শিল্পের সংকট, তো উপমা মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে। রাজনীতি থেকে মিম সবেতেই জিবলির ছোঁয়া, যন্ত্রের প্রভাবে কি খাটো হচ্ছে শিল্পসত্তা, কী ভাবছেন সমসাময়িক শিল্পীরা, এরই উত্তর খুঁজলেন উপমা মুখোপাধ্যায়।
দু নম্বর গল্প যেটা স্বপ্ন সত্যি মিথ্যে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 3 নম্বর গল্প যেটি ইন্দ্রনীল সান্যালের লেখা বন্ধ ঘরে দীপশিখা। কথোপকথন 2 বিভাগে সুন্দর প্রতিবেদন যেটা রয়েছে যে সিনেমাটোগ্রাফার সুদীপ চট্টোপাধ্যায় সম্বন্ধে লেখা রয়েছে মধুরিমা সিংহ রায়ের, অর্থাৎ সুদীপ চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে পদ্মাবত, বাজিরাও মস্তানি, ব্রহ্মাস্ত্র, ধূম, চতুষ্কোণের মতো ছবি। তো ওনার যে জাতীয় স্তরে যে সাফল্য সেটা নিয়ে মধুরিমা সিংহ রায় একটা বিশেষ প্রতিবেদন লিখেছে। দৃষ্টিকোণ 3 বিভাগে বঙ্গদেশের ব্রতকথা সম্বন্ধে, অর্থাৎ লোকায়ত সংস্কৃতির ধারা বাহিত হয়েছে বাঙালির ব্রতকথাগুলির মধ্যে সাহিত্যমূল ও শিল্পচেতনার ছাপ তার প্রতি ছত্রে। তো এই নিয়েই এবারে উপমা মুখোপাধ্যায়ের একটা বিশেষ আলোচনা বা প্রতিবেদন রয়েছে। 4 নম্বর গল্প যেটি শ্বশুর বাড়ি, উল্লাস মল্লিকের লেখা। আর 5 নম্বর গল্প যেটি ঘুম, রাজশ্রী বসু অধিকারীর লেখা। তাহলে ভিডিওটা কি পছন্দ হলো আপনাদের? আপনাদের সামনে আজকে তুলে ধরলাম সানন্দা সংখ্যাটা। তো যদি পছন্দ হয় একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। পরের সানন্দা সংখ্যাগুলো বেরোলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব। আর অন্যান্য নিয়মিত যে ম্যাগাজিনসগুলো বর্তমানে চলছে, আনন্দবাজার পাবলিকেশনসের আলাদা ম্যাগাজিন, এছাড়া অন্যান্য পাবলিকেশনসের ম্যাগাজিন যেগুলো আমি নিয়ে আসি আপনাদের সামনে নিয়ে হাজির হতে থাকবো। তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।